মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। গাজল থানার শঙ্করপুর এলাকায় বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার অভিযোগ উঠল। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার মুহূর্ত, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিধায়ক এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি গাজল শহরের সুকান্তপল্লীর 512 নম্বর জাতীয় সড়কের ধারে বিধায়কের বাসভবনের সামনে ঘটে। প্রায় আধ ঘন্টা ধরে দুষ্কৃতীরা বিধায়কের গাড়ির ওপর তাণ্ডব চালায়। এই ঘটনার পর উদ্বেগে রয়েছেন বিধায়কের পরিবার। বিধায়ক সাংবাদিকদের জানান, হয়েছে বলতে আমরা প্রচণ্ড দুশ্চিন্তায় এবং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কারণ গত 27 তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতী আরেকটা গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে 4-5 জন নেমে আমার গাড়িতে যে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়্যারিং সেগুলোকে ইন্টারকানেক্ট, একটার সঙ্গে একটা কানেকশন করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতীরা করেছে। এবং সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী প্রায় 30 মিনিট ধরে আর তারা এই নাশকতামূলক কাজ চালায়, যাতে করে পরের দিন সকালবেলা এই গাড়ি নিয়ে আমার যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে, মালদা পর্যন্ত ট্রেন ধরবো বলে। কিন্তু আমি সেদিন ড্রাইভার না আসার কারণে সেই গাড়ি না নিয়ে আমি অন্য গাড়ি নিয়ে যাই বলে মনে হয় আমি রক্ষা পাই। কারণ না হলে হয়তো গাজল বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থাকি, জনগণের সেবায় নিযুক্ত থাকি, 24 ঘন্টা তাই করি। এটার জন্য হয়তো বারবার করে আমাকে উদ্দেশ্য করে আর কিছু মানুষ আর টার্গেট করছে। এর আগেও যেমন আমার বাড়িতে সমস্ত লক ভেঙে ঢোকার চেষ্টা হয়েছিল এবং হয়তো ঢুকেও ছিল, কারণ আমরা সেদিন বাড়িতে কেউ ছিলাম না। পরবর্তীকালে আমার পাকা দেওয়াল কেটে কিছু দুষ্কৃতীর দল বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং হয়তো কিছু দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমাদেরকে হয়তো প্রাণে মেরার চেষ্টা করে। কিন্তু সেদিন প্রতিবেশীদের ঘুম ভেঙে যাওয়াতে প্রতিবেশীরা আমাদেরকে রক্ষা করে এবং এবার আমার গাড়ি যে গাড়ি নিয়ে আমি বিভিন্ন সময়ে আর আমার গাজলের মানুষের জন্য পরিষেবায় ব্যবহার করি, সেই গাড়িতে এই ধরনের ঘটনা মনে হচ্ছে যে দেখুন কোনো বিস্ফোরক জাতীয় কিছু করা, যাতে করে গাড়ি ব্লাস্ট হতে পারে বা গাড়িতে বসে থাকলে আমার প্রাণহানি হতে পারে, আমার পরিবারের প্রাণহানি হতে পারে, এরকম কিছু চক্রান্ত হতেও পারে। এদিকে এ প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। চিন্ময় বাবুর প্রতি 27 তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন, তাকে একটাই কথা বলতে চাই, তাদের পাহারার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছেন আমাদের জননেত্রী। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যখন এফআইআর লঞ্চ করেছেন তখন কনসার্ন পুলিশ অফিসার্সরা অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট করার একটু টাইম দিন। আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে বলছেন 27 তারিখে, আর আপনি অভিযোগ দায়ের করছেন 1 তারিখে। তো অভিযোগ দায়ের করতে যদি 2 দিন টাইম নিয়ে নেন, তো পুলিশকে তো একটু টাইম দেবেন। তার মধ্যে আপনারা যদি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য শুধুমাত্র আমাদের দলের সমালোচনা করেন, এটা খুব দুর্ভাগ্যজনক। গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।